এই বিষয়ে অনেক বন্ধুরা আমাকে ফোন করেছিলেন এবং মেসেজ করেছিলেন, তো সেই জন্য কিন্তু ভিডিওর মাধ্যম দিয়ে আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর কি। কারণ সবাইকে ফোনের মাধ্যমে বলা বা মেসেজে রিপ্লাই দেয় এটা কিন্তু সম্ভব বা পসিবল না। তো অনেক অনেক বন্ধুরা আছে এই বিষয়ে জানতেও চাইছেন, কিন্তু তারা সঠিক ইনফরমেশন বা সঠিক জায়গা কিন্তু পাচ্ছে না। যে আপনারা যে যুবসাথী ফর্মটা ফিল আপ করছেন সেখানে রিজেক্ট হওয়ার চান্সটা কতখানি কি থাকছে এবং কি কি ভুল করছেন। অনেকে কিন্তু এই ধরনের বেশ কিছু নিয়মাবলী কিন্তু ভুলভাল করছেন, যে কারণে কিন্তু আপনার যুবসাথী ফর্মটা আপনাদের রিজেক্ট হয়ে যেতে পারে এবং রিজেক্ট হয়ে যাবার একটা চান্স থেকে থাকে। তো সর্বপ্রথম যেটা আমরা অনেকে কিন্তু ভুল করছেন, অনেকে কিন্তু লোভে পড়ে বা ব্যক্তিগত দিক থেকে অথবা ভুল বোঝাবুঝির ক্ষেত্রে অনেকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, উচ্চ মাধ্যমিক এক্সাম দিয়েছেন, দেওয়ার পরে অনেকে ব্যাক পেয়েছেন বা ফেল করেছেন, ফেল করার পরে কিন্তু আপনি সার্টিফিকেট তো পাননি উচ্চ মাধ্যমিক পাশে। এবার উচ্চ মাধ্যমিক পাশে সার্টিফিকেট পাননি বা পরে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেননি, এরকম অনেকে ছেড়ে দিয়েছেন। কিন্তু যখন যুবসাথী অ্যাপ্লাই করছেন, যুবসাথীর ক্ষেত্রে যখন আপনারা অ্যাপ্লাই করছেন অনেকে, তখন ওনারা কি করছে যে উচ্চ মাধ্যমিক পাস দেখাচ্ছেন। তো এই ক্ষেত্রে যারা ভুলগুলো করছেন তারা উচ্চ মাধ্যমিক পাস কিন্তু আপনারা দেখাবেন না, আপনারা কিন্তু মাধ্যমিক পাস হিসাবে গণ্য হবেন এবং মাধ্যমিক পাস হিসাবেই দেখাবেন। তাহলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাওয়ার চান্সটা কিন্তু কমে যাবে। যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস দেখান এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট না দেখাতে পারেন, তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার চান্সটা কিন্তু ওখানে থেকেই থাকে, 100%-এর মধ্যে 100%ই থেকে থাকে। এছাড়া এর পরে যেটা অনেকে ভুল করছেন, যে দুয়ারে সরকার যে রেজিস্ট্রেশন সর্বপ্রথম যেটা ফর্মের মধ্যে দেওয়া রয়েছে অফলাইনের ক্ষেত্রে যারা আবেদন করছেন, যে দুয়ারে ফর্মের রেজিস্ট্রেশন নাম্বার, এই দুয়ারে ফর্মের রেজিস্ট্রেশন নাম্বার যখন আপনারা জমা করছেন সেখান থেকেই কিন্তু আপনারা পাবেন। এই দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার যদি না থেকে থাকে তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার চান্সটা কিন্তু অবশ্যই থেকে থাকে। তারপরে যেটা ওনাকে ভুল করছেন, যে ছবি অর্থাৎ ফর্মের প্রথম পেজে যেটা ছবি হিসাবে যেটা লাগছে আর কি, অনেকে 3-4 বছর পুরনো ছবি দিচ্ছেন বা ছবি একটু অন্য ধরনের করে দিচ্ছেন আর কি। তো ছবি অবশ্যই কিন্তু আপনাকে কালারিং দিতে হবে এবং রিসেন্ট ছবি তুলে দেবেন। এবার তারপরে যেটা ভুলটা করছে আর কি, যে ছবির ওপরে সিগনেচার না করে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট ফর্ম কিন্তু জমা করছেন এবং যারা ছবির ওপরে সিগনেচার না করে জমা করছেন তাদের কিন্তু ফর্ম ক্যান্সেল হয়ে যাবার বা রিজেক্ট হয়ে যাবার চান্সটা কিন্তু থেকে থাকছে। আপনাকে অবশ্যই ছবির ওপর দিয়ে সিগনেচার করতে হবে। তারপরে যে সমস্ত ভুলগুলো করছেন, যারা অ্যাডমিট কার্ড দিচ্ছেন, মাধ্যমিকের সার্টিফিকেট দিচ্ছেন, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দিচ্ছেন, ব্যাংকের ডিটেলস দিচ্ছেন, ওনাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কিন্তু করছেন না। অর্থাৎ যে জেরক্স কপিগুলো আপনি দিচ্ছেন সেই জেরক্স কপির ওপরে আপনার কোনো রকমের ভ্যালিড সিগনেচার নেই। অর্থাৎ এই যে সেলফ অ্যাটেস্টেড, এখানে যদি আপনার সিগনেচার জুইলা থেকে থাকে তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার চান্সটা কিন্তু পুরোপুরি থেকে থাকছে। অর্থাৎ আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলো দিচ্ছেন সেই ডকুমেন্টসের সাথে আপনাকে অবশ্যই সিগনেচার করে দিতে হবে, আপনার নিজস্ব সিগনেচার করে দিতে হবে। মোবাইল নাম্বার, অনেকে কিন্তু কি করছে ব্যাংকের এবং আধার কার্ডের মোবাইল নাম্বার এই নিয়ে কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে। আপনার যে ভ্যালিড যে মোবাইল নাম্বারটা, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা ইউজ করেন সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনি বসাবেন। ঠিক আছে, মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু জেনুইন দেবেন এবং আপনি যেটা ব্যবহার করে থাকেন সেই মোবাইল নাম্বারটাই আপনি এইখানে দেবেন। এরপরে লাস্টে যে ক্যান্ডিডেটরা যেটা ভুল করছে আর কি, অনেকে ফর্মের ক্ষেত্রে স্টুডেন্ট দেখাচ্ছে যে আপনি কি করেন, তো স্টুডেন্ট হিসাবে দেখাচ্ছে, আবার ওনাকে বেকার হিসাবে বলছে। তো এই সমস্ত যে লেখাগুলো আপনারা যে লিখছেন বা এই ধরনের কিন্তু লিখলে কিন্তু আপনাদের ক্যান্সেল হয়ে যাওয়ার বা রিজেক্ট হয়ে যাওয়ার চান্সটা কিন্তু থেকে থাকছে। তো আপনারা ওই জায়গাটায় যে স্টুডেন্ট বা বেকার এই সমস্ত লেখাগুলো লিখবেন না, আপনারা লিখবেন আনএমপ্লয়েড, অর্থাৎ এই হিসাবে লিখলে আপনাদের কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার চান্সটা কিন্তু আর থাকছে না। আরেকটা জিনিস লাস্ট যেটা সর্বশেষ আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো, যারা অন্যান্য ভাতা হিসাবে সরকারি যারা ভাতাগুলো পাচ্ছেন, অন্যান্য ভাতা বলতে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার মিডিয়ার মাধ্যমে বা নিউজের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, অন্যান্য ভাতা বলতে যেমন ধরুন স্কলারশিপ যারা পাচ্ছেন তাদের ক্ষেত্রে নয়, স্কলারশিপের ক্ষেত্রে এফেক্ট আসবে না, এটা পুরোপুরি ওনারা জানিয়ে দিয়েছেন। অন্যান্য ভাতা যেমন ধরুন আপনি লক্ষ্মী ভাণ্ডার যদি যারা পাচ্ছে নাকি মেয়েরা কিন্তু আবেদন করছে, এটা কিন্তু পাবে না, কারণ এটা অন্যান্য ভাতার মধ্যেই আসছে, এটা একটা সরকারি হিসাবে একটা অন্যান্য ভাতা হিসাবেই পাচ্ছে।
তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যখন জমা করবেন সেই যে ক্যাম্পে সরাসরি ওনাদের সাথে জিজ্ঞাসা করে নেবেন, তাহলে কিন্তু কি হবে যে আপনার লক্ষ্মী ভাণ্ডারটাও রিজেক্ট হয়ে যেতে পারে, অথবা আপনার এটাও রিজেক্ট হয়ে যেতে পারে, আপনি দুটোর মধ্যে কোনোটা নাও পেতে পারেন, অথবা যে কোনো একটা পেতে পারেন। তো আপনি যে ক্যাম্পে জমা করছেন সরাসরি ইনফরমেশানটা ওনাদের কাছ থেকে আপডেটটা নিয়ে নিন। যদি আপনি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন তাহলে আপনি এই ক্ষেত্রে যুবসাথীর ক্ষেত্রে আপনি পাবেন কি না, তাহলে সেটা কিন্তু ওনাদের কাছ থেকে জেনে নেবেন। এবং এছাড়াও আরও অন্যান্য ছেলেদের ক্ষেত্রেও অনেকজন আছে, অন্যান্য ক্ষেত্রেও কিন্তু ভাতা পেয়ে থাকেন। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা সরাসরি আপনারা জেনে নেবেন ওই আপনারা যে ক্যাম্পে গিয়ে জমা করছেন সেখান থেকে। তো এছাড়াও ওইখানে ক্যাম্পে জানার যদি ওনারা যদি কোনো রকম ইনফরমেশানও যদি আপনাকে নাও দিয়ে থাকে, ক্যাম্প থেকে ইনফরমেশান যদি নাও দিয়ে থাকে, তাহলে যে বিডিও অফিসের বিএসকে যেটা রয়েছে আর কি, তো সেই বিএসকে অফিসে গিয়ে আপনারা সরাসরি ওনাদের কাছ থেকে এই সমস্ত ইনফরমেশানগুলো নিয়ে নেবেন বা এই সমস্ত তথ্যগুলো নিয়ে নেবেন। কারণ বিএসকে অলরেডি কিন্তু এটি রাজ্য সরকার একটি সংস্থা, যেখানে আপনাকে বেকার ছেলে মেয়েদেরকে সহযোগিতা করার জন্য এই পোর্টালটা কিন্তু রাজ্য সরকার চালু করেছে, এবং এই সম্বন্ধে ইনফরমেশান, সঠিক ইনফরমেশান আপনি কিন্তু ওখান থেকে পাবেন। ইউটিউব চ্যানেলে এই বিষয়ে কিন্তু যদি আপনি সার্চ করেন তাহলে অনেক প্রচুর ভিডিও কিন্তু পেয়ে যাবেন। তো তার থেকে আমি সাজেস্ট করবো আপনাদেরকে বিশেষ ইউটিউব চ্যানেল ভিডিও দেখে বিভ্রান্তি না হয়ে আপনারা সঠিক জায়গা বা সঠিক সন্ধান হলো বিএসকে। তো এইখানে এই যে বিএসকেতে যদি আপনারা সরাসরি চলে যেতে পারেন তাহলে কিন্তু আপনারা পুরো সঠিক ইনফরমেশানটা কিন্তু পেয়ে যাবেন। আশা করি কিন্তু আপনাদেরকে যে সমস্ত ভুলগুলো আপনারা করছেন প্রত্যেকটা ভুলের ক্ষেত্রে যাতে আপনারা ভুল না করেন, সেই ভুলের ক্ষেত্রে সংশোধন হিসাবে কিন্তু আমরা এই ভিডিওটার মাধ্যমে আপডেট দিয়ে দিলাম যাতে আপনাদের উপকৃত হয়। এবার যারা এই সমস্ত ভুলগুলো করেছেন তারা কি করবেন, তারা কিন্তু চাইলে অনলাইনেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবং বিএসকে থেকে গিয়ে সরাসরি জেনে নেবেন। যদি এই সমস্ত ভুলগুলো করেন তাহলে কিন্তু আপনার রিজেক্ট হয়ে যাওয়ার চান্সটা কিন্তু থেকে থাকছে। বিএসকে থেকে ইনফরমেশানটা নিয়ে তারপরে কিন্তু আপনারা অনলাইন যে পোর্টালটা চালু করেছে সেই অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, এবং সেই সিদ্ধান্তটা কিন্তু অবশ্যই চিন্তাভাবনা করে কিন্তু আপনারা নেবেন। ইউটিউব চ্যানেলে বা ইউটিউবের কোনো ভিডিও দেখে বিভ্রান্তি হবেন না, বা ইউটিউবের কোনো রকম ইনফরমেশান দেখে সেই হিসাবে যে করতে হবে বা সেইটাই করতে হবে এরকম কোনো কিছু উপনীত হবেন না। আপনার সরাসরি বিএসকেতে গিয়ে সেখান থেকেই সিদ্ধান্ত নেবেন। যে সমস্ত ভিউয়ার্সরা আমাদের চ্যানেল নতুন ভিজিট করেছেন তাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে ভিডিওটা একটা লাইক করে আপনার পরিচিত লোকের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো একটি লেটেস্ট জব আপডেট নিয়ে।